সাদা পাথরের লুটপাট একদিনের নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছর ধরেই চলছে লুটপাট। তবে জুলাইয়ের শেষ ভাগ থেকে অবিশ্বাস্য দ্রুতগতিতে নিঃশেষ হতে থাকে সাদা পাথর। গত ৯ আগস্টের আগের ১৮ থেকে ২০ দিনে সব পাথর গায়েব হয়ে যায়। এরপরই টনক নড়ে প্রশাসনের। কিন্তু হঠাৎ পাথর উধাও হলো কি করে? টিম পতাকার অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। সাদা পাথর ও ধলাই নদীর আশেপাশে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত গত ২০ জুলাইয়ের পর থেকে সাদা পাথরের লুটপাটে রকেট গতি আসে, দ্রুত পাথর নিঃশেষ হতে থাকে। এর কারণ জানেন না অনেকেই। স্থানীয় অনেকে আবার ভয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেননি। গত ২০ জুলাইয়ের পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কি এমন নতুন ঘটল, সেই তথ্য খুঁজতে গিয়ে জানা গেল সাদা পাথরের অদূরে অবস্থিত ধলাই সেতু সংলগ্ন ধলাই নদী দক্ষিণ বালুমহাল বালু উত্তোলনের জন্য ইজারা দিয়েছে জেলা প্রশাসন। নথি ঘেটে দেখা গেছে ২০২৫ সালের ২১ জুলাই ইজারা চুক্তি সম্পাদন হয়। বার্ষিক ৬,৭৫,৫০,০০০ টাকায় ধলাই নদীর ২১৭.৭০ একর ইজারা নেন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন। পাথর লুট বেড়ে যাওয়ার সঙ্গে বালুমহাল ইজারা দেওয়ার সময় মিলে যাওয়ার পর প্রশ্ন আসে, তবে কি এই দুয়ে কোনো যোগসূত্র আছে? এ নিয়ে অনুসন্ধানে মিলল আরো তথ্য। বালুমহাল ইজারা নেওয়া হয় আব্দুল্লাহ আল মামুনের নামে, তবে তার পেছনে আছেন দুই প্রভাবশালী। এরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল ওদুদ আলফু এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ। নাম প্রকাশ না করে উপজেলা বিএনপির একাধিক নেতা ও বালু পাথর ব্যবসায়ী বলেন, আলফু চেয়ারম্যানের ভাইরা ভাই এই আব্দুল্লাহ। লিজ আনলেও আওয়ামী লীগ গভর্নর হওয়ায় স্থানীয়ভাবে বর্তমানে তারা প্রভাবহীন এবং কোণঠাসা। ফলে প্রভাব ফিরে পেতে তারা যুবদল নেতা মোহাম্মদ মকসুদ আহমদকে পার্টনার করে নেয়। মকসুদ আহমদকে সঙ্গে নিয়ে আলফু চেয়ারম্যান ফের প্রতাপশালী হয়ে ওঠেন, সবকিছু নিয়ন্ত্রণ শুরু করেন। ধলাই নদী দক্ষিণ বালুমহালের ইজারা চুক্তি সম্পাদনের আরো আগে থেকেই সেখান থেকে বালু তোলা শুরু করে এই চক্র। বালু লুট করা হয় ইজারা নেওয়া অংশের বাইরে থেকেও। বেপরোয়া বালু উত্তোলনে ঝুঁকিতে পড়ে ধলাই নদীর সেতু। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা সেতু বাজাতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি করে। তাদের ব্যানারে এর জন্য যুবদল নেতা মাকসুদ আহমেদ এবং আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ আলফুকে সরাসরি দায়ী করা হয়। বালু উত্তোলনে ঝুঁকিতে পড়া ধলাই সেতু রক্ষায় এলাকাবাসীকে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা স্কুল শিক্ষক নিজামউদ্দিন পতাকা নিউজকে বলেন, ইজারাদাররা শুরু থেকেই বেপরোয়া। ইজারার শর্ত অনুযায়ী তারা ধলাই সেতুর ১৬০০ ফুট বা ৫০০ মিটার দক্ষিণ থেকে বালু তোলার কথা, কিন্তু তারা সেতুর একেবারে নিচ থেকে শুরু করে রেলওয়ের বাংকার পর্যন্ত এলাকা জুড়ে বালু উত্তোলন করছে। এতে সেতুও ঝুঁকির মুখে পড়ছে। এসব অবৈধ কাজকে বৈধতা দিতে তারা স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সদ্য বদলি করা কোম্পানীগঞ্জ ইউএনও আজিজুন নাহার এবং ওসি উজাইর আল মাহমুদ আদনানের দিকে অভিযোগের আঙুল তাদের। পাশাপাশি সিলেটের সদ্য বদলি করা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে আলাদা সখ্যতা থাকার কারণে যুবদল নেতা মকসুদ আহমেদ প্রশাসনে বাড়তি প্রভাব রাখতেন। তারা বালু উত্তোলনের জন্য বালুমহাল ইজারা নিয়ে পাথর ব্যবসায়ও জড়িয়ে পড়েন। অন্যদের তুলনায় তারা বেশি দামে পাথর কেনা শুরু করলে বেশি লাভের লালসায় বার্কি শ্রমিকরাও সুনামগঞ্জ থেকে বড় বড় নৌকা এনে পাথর লুট করে তাদের কাছে বিক্রি শুরু করেন। এতে করে দ্রুত পাথর নিঃশেষ হতে শুরু করে। বালুমহাল ইজারা নেওয়ার পর উপজেলা পরিষদের সামনে শিলের ভাঙা থেকে ধলাই সেতুর নিচ পর্যন্ত বালু উত্তোলন করতে থাকেন ইজারাদাররা। বালু তুলতে গিয়ে নদীতে বালুর সঙ্গে তারা প্রথমে পান চিপ পাথরের সন্ধান, আরেকটু এগুতেই মিলে যায় সিঙ্গেল বা বুথু, স্থানীয়ভাবে আলু বুথু পাথর। আরো কিছু দূর এগোতে সাদা পাথর পর্যন্ত বোল্ডার বড় পাথর। এভাবেই বালু ও পাথরের পথ এক পথে মেলে, শূন্য হয় সাদা পাথর। আব্দুল ওদুদ আলফুর লোকজন পাথর কেনার কাজ করতেন। এর মধ্যে রয়েছেন আলফু চেয়ারম্যানের মামাতো ভাই আকদ্দস আলী ও তার ৩ ভাই আলী আব্বাস, আলী বক্স, রুস্তম আলী। এরা এলাকায় বেপরোয়া হিসেবে পরিচিত এবং আলফু চেয়ারম্যানের পেশি শক্তি তারা। এছাড়া রয়েছেন কলাবাড়ি এলাকার ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিনের ভাই বিল্লাল
মিয়া, কালা মিয়া, লুৎফুর রহমান, দক্ষিণ বুর দেওয়ার জুয়েল আহমদ এবং আঙ্গুর মিয়া। এরা সবাই কলাবাড়ি পীরের বাড়ির পাশে নদীর পাড় দখল করে পাথর কিনে মজুত করে বিক্রি করতেন। এসব বিষয়ে কথা বলেছেন ও তথ্য দিয়েছেন অন্তত 15 জন লোক। তবে সাবেক প্রাথমিক স্কুল শিক্ষক নিজামুদ্দিন ব্যতীত আর কেউই গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি। নিজামুদ্দিন বলেন, বালুমহাল ইজারা নেওয়ার পর তারা পাথর ব্যবসায়ও জড়ান। বালুমহাল লিজ নেওয়ার পর বদলে যায় পরিস্থিতি। ইজারাদাররা বেশি দামে পাথর কেনা শুরু করেন। এতে করে বার্কি শ্রমিকরা সুনামগঞ্জ থেকে অসংখ্য বড় নৌকা নিয়ে আসেন এখানে। বার্কি নৌকায় যেখানে 50 থেকে 60 ঘনফুট পাথর বহন করা যায়, সেখানে এসব নৌকায় 100 থেকে 400 ঘনফুট পাথর বহন করা যায়। ফলে এক নৌকা বালুতে 4 থেকে 5 হাজার টাকা এবং এক নৌকা পাথরে 7 থেকে 8 হাজার টাকা পেতে শুরু করেন শ্রমিকরা। অধিক মুনাফার লোভে শ্রমিকরা দিনরাত বালু পাথর তুলে বিক্রি শুরু করেন। এতে কয়েকদিনে সাদা পাথর খালি হয়ে যায়। পাথর তোলার অভিযোগ অস্বীকার করে ইজারাদার আব্দুল্লাহ আল মামুন পতাকা নিউজকে বলেন, গত বছরের 5 আগস্টের পর থেকে শাহাবুদ্দিন পাথর লুট করছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ আলফু পাথর লুটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলেন বিএনপি নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে। সাদা পাথর লুটপাটে সবচেয়ে বেশি উচ্চারিত নাম শাহাবুদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। মূলত গণ অভ্যুত্থানের দিন থেকেই তার নেতৃত্বে সাদা পাথরের লুটপাট শুরু হয়। এই অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় বিএনপি সম্প্রতি তার দলীয় সব পদ স্থগিত করেছে। পাথরের নাম লিখিয়েছেন দেশের সম্পদ রক্ষাকারী সরকারি কর্মকর্তারাও। স্থানীয়দের দাবি, প্রশাসন চোখ বন্ধ রাখার পর ইজারা এলাকায় চলে বেপরোয়া লুটপাট। উপজেলা প্রশাসন এদিকে চোখ তুলে তাকাতই না। এই সুযোগে রাতভর পাথর লুট করে নিরাপদ হয়ে ওঠা এই নৌপথ দিয়ে জুলাইয়ের শেষ ভাগ থেকে 18 থেকে 20 দিনে সাদা পাথরের সব পাথর নিঃশেষ করে ফেলেন তারা। পাথর লুটপাটের ঘটনায় 18 আগস্ট বদলি করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে। একই দিন বদলি করা হয় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকেও।